আসসালামু আলাইকুম বন্ধুরা, সাগিনা কুকিং আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব চিংড়ি মাছ ভাজা। তার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে একটু বেছে নেব। দেখুন, মাছগুলো এইভাবে বেছে নিয়েছি, মাথাগুলো ছাড়িয়ে দিয়েছি। এবার ভাজাটা করে নেব। প্রথমে মাছটাকে আমি হালকা সেদ্ধ করে নেব। মাছটা দিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে দেব। জল, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ ভালো করে প্রথমে একটু সেদ্ধ করে নেব। এরকম টাইপের সেদ্ধ করে নিয়েছি। এবার ভাজাটা করে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি এখানে বড় বড় দুটো সাইজের পেঁয়াজ নিয়েছি, কারণ চিংড়ি মাছ ভাজা করার সময় পেঁয়াজটা একটু বেশি লাগে। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। একটু ভালো করে এবার মশলাগুলো নেড়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দেবেন। পেঁয়াজটা আমার ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এবার সেদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি। একবার এইভাবে বাড়িতে চিংড়ি মাছ ভাজা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ টেস্ট হয়। এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আস্তে আস্তে ভালো করে ভাজতেই থাকবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো। এই দেখুন, চিংড়ি মাছ ভাজাটা এখনই কত সুন্দর দেখতে লাগছে। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কমে কতটুকু হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে বাড়িতে একবার চিংড়ি মাছ ভাজা বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর অবশ্যই গ্যাসটাকে আস্তে করে দিয়ে ভাজবেন। এই দেখুন, আমার চিংড়ি মাছ ভাজাটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, একদম কালো কালো হয়ে গেছে। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।